না? স্পর্শ হয় ফাস্সু পাচ্য বেদনা, বেদনা পাচ্য তান্হা, তান্হা পাচ্য উপাদানা, তারপর উপাদান হয়। এই কারণে এই কায়কে পঞ্চ উপাদান স্কন্ধ বলে না। বুঝছেন তো? এই কায়কে পঞ্চস্কন্ধ বলে, কিন্তু উপাদান বলে না। হ্যাঁ, এই কারণে, কারণ উপাদান না হলে উপাদানা পাচ্য ভাব বব হয়, অর্থাৎ বব আরেকটা পৃথিবী সৃষ্টি করে, জন্ম নেয়ার জন্য তৈরি করে বাবা পাচ্য জাতি হবে, তাই তৈরি করে, যেটা তৈরি করে সেটা হচ্ছে উপাদান। উপাদান না হলে তৈরি করতে পারে না। এই শরীর কিন্তু তৈরি করতে পারে না, এই পঞ্চস্কন্ধ তৈরি করতে পারে না, উপাদান হলে তৈরি করতে পারে। হ্যাঁ, তাই এই পঞ্চস্কন্ধ কি পঞ্চ উপাদান। আপনারা যদি বিশাখ শ্রেষ্ঠী এবং ধর্মদিন্না প্রশ্ন উত্তর দেখেন, বিশাখ শ্রেষ্ঠী তার স্ত্রী হচ্ছে ধর্মদিন্না, ধর্মদিন্না ভিক্ষুণী ধর্মে উপনীত হয়ে 1 সপ্তাহের মধ্যে অরহত্ব লাভ করেছে, প্রতিসম্বিদা সহ অরহত লাভ করেছেন। এখন 1 সপ্তাহের মধ্যে যখন ফিরে আসলেন, ধর্মদিন্না চিন্তা করছেন আমি অরণ্যে থাকলে বিহারের মধ্যে দান ধর্ম তেমন আসবে না। ধর্মদিন্না হচ্ছে শ্রেষ্ঠীর স্ত্রী, তার একটা প্রভাব আছে গৃহীকালের। সে কারণে যখন ভিক্ষুণী হয়েছে, চারিদিকে মানুষ দানীয় বস্তু নিয়ে আসছে বিহারের মধ্যে। এখন ভিক্ষুদের আর কোনো অভাব নেই। ধর্মদিন্না চিন্তা করছে আমি যদি এখানে থাকি, যার জন্য আমার প্রব্রজিত জীবন গ্রহণ করা হয়েছে, এটা সার্থকে পরিণত হবে না। অতএব আমার প্রব্রজিত জীবন সার্থকে পরিণত হওয়া যায়। তাই তিনি গুরুর কাছে কর্মস্থান নিয়ে চলে গেলেন অরণ্যের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে অরহত লাভ করার পরেই চিন্তা করছেন এখন মনে হয় বিহারের মধ্যে আর দানীয় বস্তু আসে না। সত্যি সত্যি যেদিন থেকে ধর্মদিন্না চলে গেছে সেদিন থেকে বিহারটা অন্ধকার, কেউ আসছে না। এই কারণে 1 সপ্তাহের মধ্যেই ধর্মদিন্না চলে আসলেন। তাই বিশাখ শ্রেষ্ঠীর একটা মনে সন্দেহ জাগ্রত হয়েছে, কিরে এই মেয়েরা এত মন চঞ্চল, সেই তো ভাবনা করবে বলে অরণ্যে চলে গেছে, 1 সপ্তাহের মধ্যে চলে আসলো কেন? নাকি আবার এখানে ফিরে আসে তো জানি না রে বাবা। হ্যাঁ, কারণ বিশাখ শ্রেষ্ঠী অনাগামী, সেটা সংসার করবে না। অতএব তার স্ত্রীরূপে ঘরে ফিরে আসুক সেটা কামনা করে না, কারণ সে যে নির্বাণের কাজ করার জন্য গেছে, সে নির্বাণ লাভ করুক সেটা কামনা করে। অতএব সন্দেহ উৎপন্ন হয়েছে। তাই এখানে অনেক প্রশ্ন হয়েছে। এই প্রশ্নের উত্তরের মধ্যে একটা প্রশ্ন ছিল পঞ্চস্কন্ধ কি পঞ্চ উপাদান স্কন্ধ? পঞ্চ উপাদান স্কন্ধ, এই দেহ কি পঞ্চ উপাদান স্কন্ধ? ধর্মদিন্না উত্তর করেছেন এই দেহ পঞ্চ উপাদান স্কন্ধ নয়, এই দেহ নামরূপ পঞ্চ উপাদান স্কন্ধ নয়। তাহলে আবার প্রশ্ন করছেন, উভয়ই তো দক্ষ, আবার প্রশ্ন করছেন এই দেহ বিনা, এই দেহ পঞ্চস্কন্ধ বিনা পঞ্চ উপাদান স্কন্ধ কি হতে পারে? এটা কি আলাদা? বলেন না, আলাদাও নয়। এই পঞ্চস্কন্ধকে ভিত্তি করে পঞ্চ উপাদান স্কন্ধ উৎপন্ন হয়। হীন রূপে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাপিত হয়। হীন কেন একটা হীন বলা হয়েছে? অথবা বলা যায় উদারভাবে সংসার চক্রে আবদ্ধ রাখে বলে হেতু। উদারভাবে সংসার চক্র হতে বের হতে না দিয়ে ধরে রাখে বলে হেতু। সংসার চক্রটা কি খুব উন্নত? যদি বুদ্ধের দৃষ্টিকোণ দিয়ে দেখে সংসার চক্র
নিম্ন। নির্বাণের দৃষ্টিকোণ দিয়ে দেখে সংসার চক্র নিম্ন, নিচে। বুদ্ধ এগুলোকে অনেকভাবে উপমা দিয়েছেন। সেদিন আমি বলেছিলাম, পর্বতের উপর উপমা দিয়েছিলাম না, যে পর্বতের উপর একজন যদি দাঁড়ায়, সেই চারিদিকে নিচের মানুষকে, পর্বতের নিচে মানুষদেরকে দেখতে পায়। কে কি করছে তারা স্পষ্ট রূপে দেখতে পায়। দেখে তার যেরূপ সংজ্ঞা থাকে, সে যেরূপ আচরণ করে, সেটা মনের মধ্যে উৎপন্ন হয়। একটা স্কুলের মধ্যে, প্রাইমারি স্কুল, ছোট্ট বাচ্চাদেরকে এক শিক্ষক পড়াচ্ছেন। শিক্ষক বলছে আজকে নতুন একটা পড়া হবে। স্যার, কিরকম নতুন পড়া? বলছে যে এই জগতের মধ্যে সবচেয়ে বৃহৎ কি, বড় কি, সবচেয়ে বড়টা কি? একজন ছেলে উঠে বলছে, স্যার, পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে হাতি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তারপর আরেকজন ছোট্ট বাচ্চা উঠে দাঁড়িয়ে বলছে, স্যার, পৃথিবীতে সবচেয়ে বড় আমি দেখতে পাচ্ছি আমার বাবা। আরেকজন উঠে দাঁড়িয়ে বলছে, স্যার, পৃথিবীতে সবচেয়ে বড় তো পর্বত। আর একজন ছোট্ট বাচ্চা বলছে, স্যার, এগুলো নয়, হবে না। তাইলে পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে চোখ। ছেলেটা বলছে। তারপরে শিক্ষক বলছে, রূপ, চোখটা কেমন করে বড় হলো? এই তো স্যার, যিনি হাতি বললেন সেটাও চোখ দিয়ে দেখা যায়, সেটাও চোখের মধ্যে ঢুকে যায়। যেটা বাবা বললেন সেটাও চোখের মধ্যে ঢুকে যায়। যেটা পর্বত বললেন সেটাও চোখের মধ্যে ঢুকে যায়। চোখটা বড়ই কেন, তো পর্বতটাও ঢুকে গেছে। অতএব চোখটা সবচেয়ে বড়। তাই চোখটা আয়তন না? বিরাট আয়তন, স্থান দখল করে। এইটা আয়তন। এই কারণে বলে চক্ষা আয়তন। অনেক সময় আমাদের যখন অন্ধকার হয়, এই যে তার, সাদা তার, অন্ধকার যখন হয়, অন্ধকারের মধ্যে একটু করে আলো থাকে, তাই না? আলো থাকে, তখন কিন্তু সাদাটাকে বুঝতে পারবেন না এটা কি তার নাকি কি। মনে করবেন এটা একটা সর্প। মনের মধ্যে, ব্রেনে যখন বলছে এটা সর্প, আপনি সর্প করে ধরে নিয়েছেন। যখন সর্প আপনার ব্রেনের মধ্যে একেবারে খুব শক্ত করে ধরেছে সংজ্ঞাটা, তখন ওই এমনি পড়ে থাকা তারটা এখন লাড়াচাড়া করছে। অথচ সেই তারকে লাড়াচাড়া করছে, আপনার সংজ্ঞাই লাড়াচাড়া করছে, তারটা লাড়াচাড়া করছে না, সংজ্ঞাটাই লাড়াচাড়া করছে। এরূপ হয়, আর ভয়ে আপনি পালিয়ে যান, সংজ্ঞা পরিবর্তন হয়। ঠিক এরকম একটা গল্প বলবো, কারণ গল্প না বললে তো ভালো লাগবে না, তো তাই না? গল্প বলতে হয় মাঝে মধ্যে। রূপক গল্প আর কি। দুজনেই বন্ধু একসাথে বসে নেশা করেছে, একেবারে সারাদিন নেশা করে রাত্রে পূর্ণিমার আলোতে তারা বের হলেন। তারা বের হয়ে রাত্রে, মানে এই সন্ধ্যার পর যে রাতটা, পূর্ণিমার আলোতে বের হলেন। বের হয়ে তারা যাচ্ছেন সামনের দিকে। আকাশে চাঁদ উঠছে। চাঁদ যখন উঠছে, বন্ধু বলছে, আরে ভাই দেখো, পূর্ব আকাশে এত সুন্দর না চাঁদ উঠেছে, আহ কত ভালো লাগছে রে। তার আরেক বন্ধু বলছে, নেশাখোর বন্ধু বলছে, আরে দূর ভাই, এটা চাঁদ নাকি, এটা তো সূর্য। এটা তো চাঁদ নয়, এটা তো সূর্য। এখন ওই বন্ধু বলছে, আরে ভাই তুই চাঁদকে চিনিস না, চাঁদটাকে তুই সূর্য বললি কেন? আরে ভাই সূর্য তো, চাঁদ নয় তো। এইভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি, এমন ভাবে কথা কাটাতে হলো যে দুজনের মধ্যে মারমুখী হয়ে গেল। কেউ বলছে চাঁদ, কেউ বলছে সূর্য। এখন কি করবে? তাদের মধ্যে হাঁটতে হাঁটতে পথের মধ্যে একজন পথিকের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। পথিককে এখন যখন পেয়েছে, এই ভাই দাঁড়াও দাঁড়াও,
আমাদের একটা বিচার আছে। কি বিচার? এখন আমি বলি ওইটা চাঁদ, আর আমার বন্ধু বলে সূর্য। তুমি বলো চাঁদ নাকি সূর্য? এখন যিনি সূর্য বলছে সে বলছে সূর্য, দেখেন না ভাই সূর্য। আমার বন্ধু সূর্য তাকে চাঁদ বলছে বারবার, আর বন্ধু বলছে চাঁদ তাকে বারবার সূর্য বলছে। উভয়ের মধ্যে তখনও কাদাকাতি, দুজনের মধ্যে কথা কাদাকাতি। এখন যেই পথিক সে চিন্তা করছে দুইজনে তো নেশাখোর, তারা প্রত্যেকে দুইজনে দুই পক্ষ নিয়েছে, একজন চাঁদের পক্ষে একজন সূর্যের পক্ষে। কেউ পক্ষকে ছাড়বে না। যে চাঁদ বলছে সে চাঁদ ছাড়া সূর্য বলবে না, যে সূর্য বলছে সে সূর্য ছাড়া চাঁদ বলবে না। এখন আমি কি করি? চাঁদ বললেও দুঃখ, সূর্য বললেও দুঃখ, কি করবো এখন? শেষ পর্যন্ত ওই মানুষটি খুব চিন্তা করলেন, চিন্তা করে বললেন, আরে ভাই আমি তো এখানে নতুন এসেছি, তো আমি চাঁদ নাকি সূর্য চিনি না। সে বলেনি, নিজে নিজে মুক্তি পেলেন, বুঝছেন তো? সংজ্ঞা মানুষটি কি করে একেবারে সত্যের মধ্যে রূপান্তরিত করে। কালকে বলেছিলাম মনে হয়, হ্যাঁ, যখন মানুষ একটা মিথ্যাকে 10 জন যদি সেটাকে মিথ্যাকে সত্য বলে, সেটা সত্যে পরিণত হয়। হ্যাঁ, এটা হচ্ছে একজন লেখকের মধ্যে বা গবেষকের মধ্যে হতে পারে, কিন্তু সত্যটা সত্যই থেকে যায়, মিথ্যাটা মিথ্যাই থেকে যায়। শীল পালন করেছেন 20,000 বছর